প্রথমে দেখো অনুপাতের এই ৩কে কি বলা হয়? পূর্বপদ। আর ২কে বলা হয় উত্তরপদ। এবার যদি মনে করো ৩ ২-এর চেয়ে বড় হয়, অর্থাৎ পূর্বপদ যদি বড় হয়, এটা বলা হয় গুরু অনুপাত, আর ছোট হলে বলা হয় লঘু অনুপাত। ঠিক আছে? আরেকটা ব্যাপার আছে ব্যস্ত অনুপাত। এটা কীরকম? ধরো A:B, এর ব্যস্ত অনুপাত হবে B:A, অর্থাৎ এর হবে এটা। গেল? এবার দেখো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এটা কীরকম? ধরো অনুপাত দেওয়া আছে দুইটা, A:B আর C:D। এর যৌগিক অনুপাত কী হবে? এই পূর্বপদ গুণ পূর্বপদ, এই যে AC × BD। তো এটা নিশ্চয়ই কী হবে? পূর্বপদগুলো কী কী আছে? এটা 5, এটা 4, এটা 1, ইন্টু দিয়ে 2 × 3 × 2। ঠিক আছে? আসবে এই জায়গায় A:B এত, B:C এত, A:C কত? এক্ষেত্রে আমরা করব কি, এটাকে A/B, তার মানে 4/5, B:C, B/C সমান সমান 6/7 হবে। তারপর গুণ করে দিলাম, বা এই লাইনটা না লিখলেও হবে, সোজা এখানে আসলেও হবে। কাটাকাটি করো, বললে 24/35 হয়। এখানে BB কাটা যাচ্ছে, তাহলে A:C হচ্ছে 24/35। তবে লেখা আছে এটা নিজে করি, এটা নিজে করবে, তাহলে এই নিয়ম কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে বলছে আবার এবার 3টা ক্ষেত্রে দেখো এ এমন দেওয়া থাকলে A:B:C কত? একটা সহজ বুদ্ধি দেখাচ্ছি। অনুপাতটা এবার তুলে নাও, তারপরে এখানে তুমি দ তৈরি করো। তাহলে 6 × 8 = 48, 56, 63। ঠিক আছে? এই মতো নিশ্চয়ই এটা করতে হবে। X:Y 2:3 হলে এর মান কত? ধরে নাও x মানে 2p, y মানে 3p। তারপর এইখানে বসাও, এই যে এটা তুলে নিয়ে এ বাই করে দিতে পারো। মোট কথা x আর y এর মানটা বসাতে হবে। এই যে 4 × 2p মাইনাস y এর মান কত? 3p, নিচেও বসানো হয়েছে। তারপরে এই যে কাটাকাটি করো, এটা এই যে একটা দেওয়া আছে নিজে করতে হবে। এখানে ধরতে হবে x 7p, y 4p বসাবে, এটা উত্তর আসবে আর কি, এটা প্রমাণ করতে বলছে। এই নিয়মটার ক্ষেত্রে কী করবে? অবশ্যই বাই করে লিখবে, এটা বাই এটা 7/4 বর্জগুণ করো, 4 দিয়ে এটা গুণ, 7 দিয়ে এটা গুণ। তারপরে এক্সগুলো একদিকে নিয়ে আসা হয়েছে, ওয়াইগুলো একদিকে, এমন হয়েছে মাইনাস মাইনাস কাটা দিয়ে দাও। তাহলে x/y কী হবে? এক্সের সাথে 37 আছে, 37টা এখানে, 38টা এখানে হবে। এটাই উত্তর। প্র্যাকটিস করার জন্য লেখা আছে নিজে করি। আর এমন হলে হবে কি, এখান থেকে x/yটা বের করে নিচ্ছ, অর্থাৎ 27 × 13 হচ্ছে। তখন ধরবো x = 27p, y = 13p। তারপরে এইখানে বসাও, তারপরে এইখানে বসানো হয়েছে, একটু বড় হয়। ঠিক এরকম ধরনের এটা নিজে করি। এর সাথে কত যোগ করলে এটা হবে? বলছে নিজে করি, তার মানে এরকম নিয়ম এখানে একটা আছে, কত যোগ করলে এত হবে। মনে করলাম কে যোগ করতে হবে, তাহলে x + k বাই y + k = নিশ্চয়ই p/q। এখান থেকে কে মানে যেটা আসবে এটা উত্তর। তবে এটা সংখ্যা দিয়ে থাকবে, এটা সংখ্যা দিয়ে প্র্যাকটিস করে নেবে। কয়েকটা একই টাইপের একটা করলে যথেষ্ট, অত ব্যাপার নাই। এখান থেকে শুরু করে বেশি ইম্পর্টেন্ট মনে করো। ধরো একটি অনুপাত মনে করো x:y, এর ব্যস্ত অনুপাত কী হবে? y:x। তাহলে নিশ্চয়ই মিশ্র অনুপাত বের করতে হবে x:y আর y:x এর। এই যে মিশ্র অনুপাতের নিয়মটা আগে করা হয়েছে, দেখে নিও। এগুলো দেখো প্রত্যেকটা নিয়ম করা আছে, এগুলো সব চেষ্টা করো, এগুলা একেবারে এই পর্যন্ত চেষ্টা করো। আচ্ছা, সমানুপাতের নিয়মটা কি? ধরো A/B/C/D সমানুপাতে আছে, এটা মানে পরিষ্কার বুঝতে হবে A:B, C:D, অর্থাৎ A/B = C/D।
তাহলে বলো তো এটা সমানুপাতে আছে কি? তখন কী করে করবে, দেখবে এটা মতো হয় কিনা। ধরো 2/3 সমান সমান 4/6 হয় কিনা, তাহলেই হবে। হয় কিনা, এটা 2:3 হবে। সমান সমান যদি দাও তাহলে 2:3 হয় কিনা, এটা কাটাই করলে সমানুপাতে আছে, মানে শর্টকাটে বুদ্ধি, প্র্যাকটিস করার জন্য এটা দেওয়া আছে। এর চতুর্থ সমানুপাতি কত? আমরা ধরে নিচ্ছি এর চতুর্থ সমানুপাতি পি। যদি পি হয় তাহলে নিশ্চয়ই 5,4,25 আর পি, তখন সমানুপাতি হয়ে যাচ্ছে 25/পি। এখানে বজ্রগুণ করো, 5p সমান সমান তাহলে 4x25, পি সমান সমান 4x25, 20। এর প্রত্যেকের সাথে কত যোগ করলে যোগফল সমানুপাতিক হবে? মনে করে এক যোগ করতে হবে, তখন নিশ্চয়ই প্রত্যেকের সাথে এক যোগ দিয়ে এটা সমানুপাতিক হয়ে যাচ্ছে, এগুলা হবে। তার মানে এটা বা এটা সমান সমান এটা বা এটা, এটা পরে করে যেটা আসবে এটা উত্তর। প্র্যাকটিস করার জন্য এটা দেখে নাও। 36 ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি? ধরো এবিসি ক্রমিক সমানুপাতিক, তাহলে কি হবে? a/b সমান সমান b/c, তাহলে b স্কোয়ার সমান সমান কি দেওয়া যাচ্ছে? ac। বলছে 9 ও 15 এর তৃতীয় সমানুপাতিক কত? ধরলাম এক্স, তা নিশ্চয়ই এটুক কি ক্রমিক সমানুপাতিক, তা 9/15 সমান কী হবে? 15/x, অর্থাৎ a/b সমান সমান b/c, এখান থেকে এক্স আসবে। 3 আর 12 এর তৃতীয় সমানুপাতিক কত? নিজে করো, এটাও নিজে করো। এর মধ্য সমানুপাতিক কত? ধরলাম এক্স, তা কী হবে? এইটা বাই এক্স, এইটা বাই এক্স সমান সমান কী হবে? এক্স বাই এটা, অর্থাৎ a/b b/c, বিটাই মধ্য। বর্জন করো, এক্স স্কোয়ার সমান সমান এইটা গুণ এটা, এক্স সমান সমান এটা। প্র্যাকটিস করার জন্য এটা দেখবে। এছাড়া প্র্যাকটিস করার জন্য এখান থেকে ধরো এই যে চতুর্থ নির্ণয় করো, অন্তত দুইটা করো, এটা করো, এটা করো। তৃতীয় সমাধি করো, দুইটা করো। এই এমন থাকলে দেখাও যে a প্লাস বি প্লাস সি সমান 3, এটা সমান সমান কে ধরবে? প্রথমে তুমি তুলে নাও a/3, b/4, c/7 সমান সমান এ কী হবে? এটা বাদ দিয়ে ভাবো 3k, b সমান সমান 4k, c সমান সমান 7k। এবার এখানে বসাও a প্লাস b/c/c, এ মানে কি 3k, বির মানে 4k, সি মানে 7k, সি মানে 7k। উপরে যোগ করে দাও যে 14k/7k সমান সমান। ঠিক এটার মতো এইবার তুমি ডাইরেক্ট এইখানে চলে আসবে, এইটুক নিজে করতে হবে। আমি এগুলো অন্য জায়গাতে করাচ্ছি। এটা হচ্ছে রায়ান মার্টিন, তাহলে কিনে নিও, এখানে অনেক প্রশ্ন পাবে। ধরো এমন থাকলে কি করব? যে সবটা কে ধরো, তার মানে এটুকু সমান সমান কে, এটুক মানে ওকে, ডাইরেক্ট বের করে এ সমান সমান বি সমান সমান 4k আর সি সমান সমান 7k হলো। এবার এক্ষেত্রে আসো, এখানে আবার লেখো, তাহলে সুবিধা হবে। তাহলে এখন যদি আমি এখানে বসায় দিই, এ হচ্ছে 3k, এখানে বসাও 2 × 3k, 3 × বির মান কি আছে 4k আর সির মান কি আছে 7k। বসানো হলো কে এক্স, এখানে হিসাব করে কত হয়? কে সমান সমান কে এক্স, কে কে কাটা দাও, এক্স সমান সমান 6। এখানে কে ধরবে? 3a 4b 5c সমান সমান কে ধরি, k/3, k/4, a/b/c। তাহলে এ মানে কি k/3, বি মানে k/4, সি মানে k/5, কেগুলো বাদ দিয়ে দাও।
1/3, 1/4, 1/5। এবার কি করবে, পূর্ণ সংখ্যা আনতে হবে। 3, 4, 5 লসগু কত হয়? 60 হয়। উভয় প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 × 60, 4 এইবার এখানে সবটা নিজে করার চেষ্টা করো। মাঝে মাঝে প্রবলেম হতে পারে, সেটা শিক্ষকদের সাহায্য নিও। এটার ক্ষেত্রে একটু দেখে নাও। ক্রমিক সংখ্যার গুণফল 64, প্রথম আর তৃতীয়টি মধ্য সমাতে কত? আচ্ছা, ধরি 3টা ক্রমিক সমাতি মনে করলাম, এ বি সি, তার মানে কি a/b = b/c, এটা আমরা সাধারণত জানি। আচ্ছা, প্রশ্নে বলা আছে গুণফল 64, তার মানে এ বি সি 64। এখান থেকে আমরা